নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে। আবারও একটি ডেজার্টের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির। যেহেতু এখনও গরম আছে বেশ ভালো রকমই, তো এই ঠান্ডা ঠান্ডা গরমের দিনে এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। হ্যাঁ বন্ধুরা, চলুন এক ঝলক দেখে নিই কী এই রেসিপি। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো ম্যাঙ্গো জেলি কাস্টার্ড পুডিং। তো এই পুডিংটা বানানোর জন্য বিশেষ সেরকম কিছুই লাগে না, কয়েকটি মাত্র উপকরণেই রেডি হয়ে যায়। তো চলুন প্রথমেই আগে আমি জেলিটা বানিয়ে নেব। তো দেখুন, এখানে জেলি বানানোর জন্য প্রথমেই আমি দুটো আম নিয়ে নিয়েছি। আমের মাঝের যে আটির অংশগুলো সেগুলো বাদ দিয়ে দিচ্ছি, আর এই যে সাইডের যে অংশগুলো সেই অংশগুলোর ভেতরের যে শাঁসটা সেটা দিয়ে আমি পাল্প বের করে নেবো। অর্থাৎ শাঁসটাকে বের করে নিয়ে মিক্সির মধ্যে আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি, তাহলে কিন্তু এটা পাল্প হয়ে যাবে। দেখুন, আর একটু ছেঁকে নিচ্ছি যাতে স্মুথ ভালোভাবে হয়, যাতে উপরে কোনো রকম দানা ভাব বা কোনো রকম ছিবড়ে কিছু না থাকে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি খুব ভালোভাবে দেখুন ছেঁকে নিচ্ছি। এই ছেঁকে নেওয়া যে এই যে পাল্পটা, এই পাল্পটার উপরে কিন্তু আমি জল ব্যবহার করব, নইলে কিন্তু জেলিটা ভালো তৈরি হবে না। সেই জন্য আমি ছাঁকনিটার উপরেই কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে এবার ছাঁকনিটা থেকে ভালোভাবে আমি এই যে আমের যে পাল্পটা এটা বের করে নিলাম। এবার দেখুন আরও কিছুটা আমি জল দিয়ে দিচ্ছি, কারণ যতটা পাতলা হবে জেলিটা কিন্তু ততটাই সুন্দর হবে। এবার এইটা ভালোভাবে আমের পাল্পটাকে মিশিয়ে নিলাম। আর এই যে আগার আগার পাউডার, এই আগার আগার পাউডার এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিয়ে খুব ভালোভাবে এই ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু গরম অবস্থায় দেওয়া চলবে না, একেবারে কিন্তু আগার আগার পাউডারটা ঠান্ডা অবস্থায় দিতে হবে। আর দেখুন এখানে আমি গ্যাসের ফ্লেমটা এবার অন করে এটাকে অনবরত নাড়তে থাকবো। আগার আগার পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে বা অনলাইনে আপনারা পেয়ে যাবেন। আর এই আগার আগার পাউডার কিন্তু যে কোনো লিকুইড জিনিসকে জমাতে সাহায্য করে। এবার এই জেলিটা যখন ভালোভাবে বেশ ফুটে যাবে নাড়াচাড়া করে, তখন কিন্তু নামিয়ে দেবো। অনেকক্ষণ ধরে কিন্তু ফোটাবার কোনো প্রয়োজন নেই। খুব ভালোভাবে যখন ফুটে যাবে তখন গরম অবস্থায় একটা আমি দেখুন এখানে সার্ভিং ট্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এবার এটা ঠান্ডা হতে দেবো নর্মাল টেম্পারেচারে। আধা ঘন্টার মধ্যে কিন্তু এটা সেট হয়ে যাবে। এটা ঠান্ডা হলেই কিন্তু সেট হয়ে যাবে। এবার দেখুন ঠান্ডা হয়ে গেছে, আর এটাকে আমি এবার একটু দেখুন একদম হাত দিয়ে দেখে নিলাম, আর ছুরি দিয়ে 4 সাইডটা একটু আমি বুলিয়ে নিলাম যাতে জেলিগুলো খুব তাড়াতাড়ি উঠে আসে। এবার আমি ছোট ছোট চৌকো চৌকো করে পিস করে নিচ্ছি ছুরির সাহায্যে। এই জেলিগুলো দিয়ে কিন্তু বিভিন্ন রকম রেসিপি বানানো যায়। আগেও আমি এই জেলি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানিয়েছি, ডেজার্টেরই রেসিপি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন এখানে এই জেলিগুলোকে এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি তুলে নিলাম। আর এতটা জেলি এখানে ব্যবহার করব না, কিছুটা আমি তুলে রেখে দেবো। এবার দেখুন জেলি একদম পুরোপুরি রেডি। এদিকে চলুন আবারও এখানে আমি বসিয়ে দিয়েছি একটা প্যান। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 500-র মতো লিকুইড দুধ। এই দুধটা ঠান্ডা অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আবারও আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা কিন্তু ঠান্ডা অবস্থায় দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মিষ্টি। মিষ্টিটা পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খাবেন সেরকমভাবে দেবেন। তো এখানে আমি মোটামুটি 500 দুধের জন্য আমি এখানে হাফ কাপের একটু বেশি চিনি দিলাম। এবার ভালোভাবে চিনি এবং আগার আগার পাউডারটা আরও একবার নাড়িয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে এটা ওভেনের মধ্যে দেখুন আমি বসিয়ে দিচ্ছি। এবার অপেক্ষা করব এই দুধটা যাতে হালকা গরম হয়ে যায়, অর্থাৎ হাত ছোঁয়া গরম হয়ে যায়। দেখুন একটু নাড়াচাড়া করলে মোটামুটি 2 মিনিটের মধ্যেই ফুল ফ্লেমে থাকলে কিন্তু হালকা একটা গরম হয়ে যাবে। আমি একটু আঙুল দিয়ে এটা দেখে নিচ্ছি, হালকা দেখুন আঙুল ডুবানো যাচ্ছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা অতিরিক্ত গরম অবস্থায় দিলেও যেমন দলা পাকিয়ে যাবে, সেরকম ঠান্ডা অবস্থায় দিলেও কিন্তু দলা পাকিয়ে যাবে। সেই জন্য এরকম হাত ছোঁয়া গরম হলে কিন্তু এই মিল্ক পাউডারটা দিলে মিল্ক পাউডারটা খুব ভালোভাবে গুলা হয়ে যাবে। তো এবার দেখুন আমি ভালোভাবে মিল্ক পাউডারটাকেও গুলে নিচ্ছি। আর এবার কিন্তু দুধটাকে উতলে যাওয়ার জন্য অর্থাৎ বলক আসার জন্য অপেক্ষা করতে হবে। এবার এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব এটা যাতে বলক চলে আসে, অর্থাৎ উতলে যায়, সেই অবস্থায় জন্য অপেক্ষা করছি। এদিকে চলুন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে 2 চামচের মতো কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারের ফ্লেভারটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার। তো যেহেতু আমি এখানে ম্যাঙ্গোই ব্যবহার করছি সেজন্য ম্যাঙ্গো ফ্লেভারই নিয়েছি, আপনারা চাইলে অন্য রকম ফ্লেভারও ব্যবহার করতে পারেন। এবার দেখুন এই কাস্টার্ড পাউডারটাকে আমি ঠান্ডা জল দিয়ে গুলে নিলাম। কাস্টার্ড পাউডারটা ঠান্ডা জলেই কিন্তু গুলতে হবে, নইলে গরম জল দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে, বা গরম অবস্থায় কিন্তু একদমই দেয়া যাবে না। এবার দেখুন খুব ভালোভাবে আমি গুলে নিয়েছি। এবার এখানে
ভালোভাবে মিশে যাওয়ার পর এদিকে দুধটা যে আমি উতলাতে দিয়েছিলাম বা বলক হতে দিয়েছিলাম, সে দুধটা কিন্তু একদম পুরোপুরি এদিকে দেখুন বলক হয়ে গেছে। তো চলুন, এই যে দেখুন দুধ কিন্তু একদম বলক এসে গেছে। এবার এই অবস্থায় আমি আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দুধটাকে আমি আর ঘন করছি না, যেহেতু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি সেজন্য কিন্তু আর ঘন করার দরকার নেই। গুঁড়ো দুধটা দিলে কিন্তু দুধটা যেমন একটু ঘনও হয়ে যায়, সেরকম কিন্তু টেস্টটাও হয় অসাধারণ। এবারে এই যে দেখুন কাস্টার্ড পাউডারটা, এটা কিন্তু 2-3 বারে কম কম করে দিতে হবে আর অনবরত নাড়াতে হবে। সঙ্গে সঙ্গেই নাড়াতে হবে, নইলে কিন্তু সঙ্গে সঙ্গে দলা পাকিয়ে যাবে। তাই দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম নাড়াচাড়া করতে হবে। আর কম কম করে আমি 2-3 বারে এটা ব্যবহার করলাম। দিয়ে দেখুন অনবরত কিন্তু নাড়াতে হবে, আর একবারও কিন্তু বন্ধ করা যাবে না এই হাতাটা। এই হাতা দিয়ে কিন্তু অনবরত আমি নাড়িয়ে নিচ্ছি, আর নাড়িয়ে এবার খুব ভালোভাবে একটু ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। এই কাস্টার্ড পাউডারের মধ্যে থাকে কর্নফ্লাওয়ার, সেজন্য যাতে এর কাঁচা গন্ধটা না থাকে সেজন্য কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো আমি ফুটিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে ফুটাতে কিন্তু এরকম একটা ঘনত্ব এসে যাবে। খুব ভালোভাবে যখন এরকম ঘনত্ব একটা এসে যাবে, তখন কিন্তু এই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই অবস্থায় আমি দেখুন এবার অফ করে দিচ্ছি। একদম দেখুন ঘন হয়ে গেছে। এদিকে আমি একটা বড় বোল নিয়েছি, তার মধ্যে এই যে জেলিগুলো রেডি করে রেখেছিলাম, এই জেলিগুলো এর মধ্যে কিছুটা আমি দিয়ে দিচ্ছি, আর কিছুটা আমি ডেকোরেট করার জন্য রেখে দেব। তো এখানে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার এই যে গরম অবস্থায় আমি কাস্টার্ডটা রেখেছি, এই গরম অবস্থায় কিন্তু এই ম্যাঙ্গো জেলিটার উপর দিয়ে দিতে হবে। আমি আপনাদের একটা ম্যাঙ্গো জেলি এইভাবে আমি বানিয়ে দেখাচ্ছি, আর একটা নর্মালভাবে বানিয়ে দেখাচ্ছি। তো এই জেলিগুলো তলায় যাতে বসে না যায় সেজন্য একটু চামচ দিয়ে আমি একটু নেড়ে দিলাম, যাতে উপর দিকে উঠে যায় আর সব জায়গায় কিন্তু মিশে যায়। তো এটা আমি জেলি দিয়ে বানালাম। যদি আপনাদের কাছে আগার আগার পাউডার না থাকে বা জেলি এরকম বানাতে না পারেন, তাহলে আপনারা কিন্তু এই যে নর্মালভাবেও বানাতে পারেন। দেখুন এখানে আমি একটা নর্মালভাবে, অর্থাৎ শুধুই এই কাস্টার্ড যে মিল্কটা সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এটাও কিন্তু জমে যাবে, যেহেতু আগার আগার পাউডার দিয়েছি। আর আপনারা যদি আগার আগার পাউডারটা না পান, এইভাবেও কাস্টার্ডটা বানাতে পারেন শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে, তাহলেও কিন্তু এতটা না জমলেও কিন্তু হালকা মতো জমে যাবে। আগার আগার পাউডারটা দিলে কিন্তু বেশ ভালো রকম টাইট হয়ে যায়। তো দেখুন আমি দুটো বাটি রেডি করে নিয়েছি দুরকম। এবার এটাকে কিন্তু ঠান্ডা হতে দেবো নর্মাল টেম্পারেচারে, তাহলে কিন্তু জমে যাবে। কিন্তু যেহেতু আমি ঠান্ডা ঠান্ডা খাবো, সেজন্য কিন্তু এটাকে ফ্রিজে ঠান্ডা হওয়ার পর আমি মোটামুটি 3 থেকে 4 ঘন্টা রেখে দিয়েছি। তো দেখুন এবার 4 ঘন্টা পর, অর্থাৎ ফ্রিজে রাখার পর আমি বের করে নিয়েছি 4 ঘন্টা পরে। এবার একটু ছুরি দিয়ে সাইডগুলো আমি একটু বুলিয়ে নিচ্ছি, যাতে বের করতে একটু সুবিধা হয়। দুটোরই ক্ষেত্রেই আমি একই প্রসেস ব্যবহার করলাম। এবার দেখুন আমি এবার এটাকে বাটিটাকে উবুড় করে দিলেই কিন্তু এরকম একটু চাপ দিলেই বেরিয়ে চলে আসবে। তো ছুরিটা এখানে সাইডে আমার একটু লেগে গেছে, তাই সাইডগুলো কিন্তু কেটে গেছে। আপনারা যদি ছুরিটা ঠিকঠাকভাবে চালান তাহলে কিন্তু আরও স্মুথভাবে বেরোবে। এই যে ম্যাঙ্গো জেলিগুলো আমি কিছুটা রেখে দিয়েছিলাম, সেই জেলিটা দিয়ে এবং একটু চেরি দিয়ে উপর থেকে আমি সাজিয়ে দিলাম। কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু অপূর্ব হয়। তো এরকমভাবে আপনারা এই গরমের সময় এরকমভাবে কাস্টার্ড একবার বানিয়ে দেখবেন। অপূর্ব স্বাদের এই কাস্টার্ড দেখতেও ততটা সুন্দর। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তো আবারও দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। সবাই